আজকের অনুগল্প সংলাপে সংলাপে, রচয়িতা নীলকণ্ঠ মুখোপাধ্যায়। এই যে ঘরদোর সব পরিষ্কার দেখছেন, বেশ গোছানো টোছানো, ও সবই আমার স্ত্রীর জন্য। জানেন তো, ও আমার জন্য যথেষ্ট করে। আবার হয় কথায় নয় কথায় হেনস্থাও করে খুব। মর্জি বোঝাই মুশকিল মশাই। অধিকাংশ সময়ই এমন চড়া সুরে দাঁত মুখ খিঁচিয়ে কথা বলে, তখন মনে হয় ছ্যা, এ কার সঙ্গে ঘর করছি। থাকবে যাক, এসব পারিবারিক কথা আপনাকে বলা হয়তো ঠিক নয়, কিন্তু আপনি যখন ভাড়াটে হয়ে আমার বাড়িতে আসছেন বলে প্রায় ঠিক, তখন আজ না হয় কাল কিংবা পরশু আপনি তো সব জেনে যাবেনই। তাই আচ্ছা, আপনাকে দেখলে তো বেশ ভালো মানুষই বলে মনে হয়। আপনার স্ত্রীও কি বলবো, বলা হয়তো উচিত নয়, তবু আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক কেমন জানতে খুব কৌতূহল হচ্ছে মশাই। না না, এটা অগ্রিম ভাড়ার মতো ব্যাপারটা ভাববেন না। এই অগ্রিম জানার ইচ্ছা আর কি, নিছকই কৌতূহল। আপনার বলবার ইচ্ছা না হলে নিশ্চয়ই বলবেন না। কি বললেন? আপনার স্ত্রী নেই? বিয়েই করেননি এখনো? এত রাগ হলো, একেবারে মহিলা বর্জিত জীবন। তাও ঠিক নয় বলছেন? তবে কি বললেন? নারী আপনার কাছে তেমন অজানা নয়? মাঝে মাঝে পরস্ত্রীদের সঙ্গে আপনার কি নটোরিয়াস লোক মশাই আপনি, বলুন তো? মুখ দেখে নাকি মানুষ চেনা যায়? আপনার এই ভাজা মাছ উল্টে না খেতে পারা মুখটা দেখে ওহ, ভাবা যাচ্ছে না। পেটের কথাটা কথায় কথায় টেনে বার না করলে কি সর্বনাশটাই না হতে পারত। আর সময় নষ্ট করে লাভ নেই মশাই, আপনি আসুন। নমস্কার। সব সময় স্ত্রীর উপর নজরদারি করা আমার পক্ষে সম্ভব হবে না।